মমি রান্নাশালে সবাইকে স্বাগত। আজকে বানাবো সুজির একটা রান্না, যেটা জলখাবারে খুব ভালো যাবে, চটপট বানানোও যায়, সেরকমই একটা রান্না। প্রথমে আমি এখানে সবজির মধ্যে আলু, গাজর আর বিনস, তাতে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটু বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটা আমি পরে নেব। গ্যাস অন করে কড়া বসিয়েছি, তাতে 3 চামচের মতো তেল দিলাম। নুন হলুদ গাজর, বিনস আর আলুতে ভালো করে মাখিয়ে রাখছি। এরপর আমি তেলের উপর আদা আর একটু সামান্য রসুন কুচি দিয়ে দিলাম। তার উপরে সবজিটা দিয়ে দিলাম। এরপর সবজিটা খুব ভালো ভাজা ভাজা হয়ে আসবে। একটু চাপা দিয়ে রাখলে চটপট ভাজা হয়ে যাবে, তাই চাপা দিলাম মিনিট 5। এরপর চাপাটা খুললাম। মিনিট 5 পরে ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজাটা আমি ঢেলে নিচ্ছি একটা থালায়। কড়াই তেল দিলাম 2 চামচের মতো, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। সুজিতে অল্প পরিমাণ জল দিলাম। চিনি দিলাম অল্প, সামান্য নুন দিলাম। খুব ভালো করে নাড়তে হবে সুজিটাকে। নেড়ে নেড়ে শুকনো করে নিচ্ছি। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়ায় আরো 2 থেকে 2.5 চামচের মতো তেল দিয়েছি, তাতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে বাঁধাকপিটাকেও ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
সামান্য পরিমাণ নুন দিলাম। কপিটা খুন্তির ডগা দিয়ে কেটে দেখতে হবে সেদ্ধ হয়ে গেছে। দেখলাম সেদ্ধ হয়ে গেছে, এর উপরে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা এবার হাতের সাহায্যে এইভাবে জুড়ো জুড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বেশি দিতে পারেন। এর উপরে সবজি ভাজাটা সব দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার রান্নার নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আমার চ্যানেলটাকে বড় হতে সাহায্য করুন প্লিজ। রেডি হয়ে গেছে সুজির নাস্তা। সুস্থ থাকুন, ভালো থাকুন আর নতুন নতুন রান্না করে সবার মন জয় করে নিন।